ব্যক্তি যদি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার অর্ধরাত নফল ইবাদতের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বাকি অর্ধরাতের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, কোন ব্যক্তি যদি ইশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাকে রব্বুল আলামিন তার সারা রাত্র নফল ইবাদতের সওয়াব দান করে দেয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ভিতরে একজন ব্যক্তিকে বাজারের পাহারাদার নিযুক্ত করা হয়েছে। সাহাবী রাসূল বাজারের পাহারাদারি করেছে এবং সারা রাত্র নফল নামাজ পড়েছে, এই জন্য ফজরের জামাতে সে অংশগ্রহণ করতে পারে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ আদায় করার পর মুসল্লিদের দিকে ফিরে দেখেন তার ওই সাথী জামাতে উপস্থিত হয় নাই, যেই সাথীকে তিনি বাজারের পাহারাদার নিযুক্ত করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর বাড়িতে চলে গেলেন, গিয়ে সাহাবীর মাকে জিজ্ঞাসা করেন, আপনার ছেলে কেন আজকে ফজরের জামাতে অংশগ্রহণ করল না? সাহাবীর আম্মা উত্তর দেয়, ও আমিরুল মুমিনিন, আমার সন্তান সারা রাত্র নফল নামাজ পড়ার কারণে ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সারা রাত্র নফল ইবাদত করার চেয়ে ফজরের জামাতে অংশগ্রহণ করা অধিক উত্তম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করার এক পর্যায়ে রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি ইয়া রাব্বি, ও আল্লাহ, আপনি তো আমার সাথে কথোপকথন করেন, আমার পরে আপনি কি কোনো বান্দার সাথে কথা বলবেন? মূসা আলাইহিস সালাম হয়তো ধারণা করেছিলেন তিনি আল্লাহর সাথে কথা বলেন, অন্য কেউ হয়তো এভাবে কথা বলতে পারবে না। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আবার প্রশ্ন করলেন, আতাদরি কাম বাইনি ওয়া বাইনিকা ইয়া মূসা, ও মূসা, তুমি কি জানো তোমার আর আমার মাঝে কতটুকু দূরত্ব রয়েছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার ধারণা অনুযায়ী আপনি হলেন তুর পাহাড়ের চূড়ায় আর আমি হলাম তুর পাহাড়ের পদদেশে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লা ইয়া মূসা, ও মূসা, বিষয়টা এমন নয়, ইন্না বাইনি ওয়া বাইনাকা সাবউনা আলফাম মিনাল হিজাব, নিশ্চয়ই তোমার আর আমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনলেন। রব্বুল আলামিন এরপর আবার বললেন, ইন্না বাইনি ওয়া বাইনাকা সাবউনা আলফাম মিনাল হিজাব ওয়া কুল্লু হিজাবিন আলফা সানা, এই ৭০,০০০ পর্দার ভিতরে একটা পর্দা থেকে আরেকটার পর্দার ব্যবধান হলো ১,০০০ বছরের রাস্তা। জোরে বলেন, কত হাজার বছরের রাস্তা? ১,০০০ বছরের রাস্তা। রব্বুল আলামিন বলে, মূসা, আনা ওয়ারাইল হিজাব, আমি হলাম পর্দার এক প্রান্তে, তুমি হলা পর্দার অপর প্রান্তে। সাতাতি উম্মতি, অচিরেই কিছু মানুষ আসবে, ইজতানাবনাহুম, আমি যাদেরকে নির্বাচিত করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেন, হুয়া জিতাবাকুম, আমি তাদেরকে যাচাই বাছাই করে রেখেছি। এই সমস্ত ব্যক্তিদের স্বামী আমি কথোপকথন করব, তাদের স্বামী কথা বলবো, আমার এবং তাদের মাঝে কোনো ধরনের পর্দা থাকবে না। এই ব্যক্তি কারা? মূসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন তারা কখন কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, ইযহুম ইয়াসজুদুন, যখন তারা আমার কুদরতি পায়ে সেজদা করবে। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, যারা মুসল্লি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেয় তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেয়, রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইয়া মালাইকাতি উনজুর ইলা শাবাব, ও আমার ফেরেশতারা এই যুবকের দিকে তাকায় দেখো, মা দা তাফআল, সে কি করে? ফেরেশতারা উত্তর দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি রাব্বি, ও আল্লাহ, আপনার কুদরতি পায়ে তার সমস্ত কিছু বিসর্জন দিয়ে তার সবচেয়ে দামি অঙ্গ মাথাকে ঠেকায় দিছে।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ইয়া মালাইকাতি ফাশহাদু, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, হাদা আবদি হাক্কা, এটাই হলো আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহি আলাইহিমুল মালাইকা, এই সমস্ত বান্দাদের কারণেই আমি তোমাদের মতো ফেরেশতাদের উপরে গর্ববোধ করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেয়, যখন কোন বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেয়, রব্বুল আলামিনকে যখন সুবহান বলে ডাক দেয়, রব্বুল আলামিন ডেকে বলে সাব্বাহতানি, ও আমার বান্দা তুমি আমাকে পবিত্র ঘোষণা করলা, সাব্বাহতুকা মিন কুল্লি যামবিন, আমিও তোমাকে সমস্ত গুনাহ থেকে পবিত্র ঘোষণা করে দিলাম। যখন কোন বান্দা আলা বলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, বান্দা যখন আলা বলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি আমাকে বড় ঘোষণা করলা, আলাইতুক, আমি তোমাকে মহান বানায় দিলাম, বড় বানায় দিলাম। কেমন মহান বানায় দেন, কেমন বড় বানায় দেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, এই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে করতে যখন একটা সময় এমন আসে এই বান্দাদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন। বলতে পারেন হুজুর কিভাবে লজ্জাবোধ করেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দারা যখন জমিনের ভিতরে বিচরণ করে, অন্য মানুষ যখন গুনার কারণে নিজেদের উপর আযাব অবধারিত করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের গজব অবধারিত করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেককার বান্দাদের কারণে দুনিয়ায় গজব অবতীর্ণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে ডেকে দিয়ে বলেন, লাউলা ইয়া শাবাব, ও যুবক তুমি যদি না হতা, লাজালতুস সামাআ হাদিদা, আমি আসমানকে লোহায় পরিণত করে ফেলতাম, ওয়াল আরদা সাফসফা, জমিনকে তামা বানায় ফেলতাম, ওয়াল আরদা রাবাদা, মাটিগুলোকে বালুকণায় পরিপূর্ণ করে দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টির পানি আমি জমিনে ফেলতাম না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্য দানাও আমি উৎপাদন করতাম না, বাল আনজালতু আলাইহিমুস সামাউ সাব্বা, বরং আসমান থেকে একের পর এক আযাব দিয়ে গোটা বিশ্ববাসীকে আমি ধ্বংস করে ফেলতাম, কিন্তু তোমার দিকে তাকায়া আমি এই আযাব দিতে পারি না।